ইডেনে ম্যাচ চলাকালীন ক্রিকেট বেটিং চক্রের দুজনকে পাকড়াও করা হয়েছে। পোস্তা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রণয় তেওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, কি খবর পাচ্ছ? শুভদীপ, তুমি জানো যে এর আগেও আমরা দেখেছি কলকাতার ইডেনে বা অন্য কোথাও যখন কোনো ম্যাচ চলে তখন বেটিং চক্রের সন্ধান পান গোয়েন্দারা। আজকেও যখন ইডেনে ম্যাচ চলছিল তখন কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা সোর্স মারফত খবর পাচ্ছিল যে পোস্তা থানা এলাকার একটি জায়গায় সেখানে বেটিং চক্র চলছে। এরপর এই খবর পাওয়ার পরই তারা পোস্তা থানা এলাকার আদি বাসতলা লেনের একটি সেন্টারে হানা দেন। সেখানে হাতে নাতে দুজনকে পাকড়াও করেন। এই দুজনের নাম হচ্ছে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, বছর 44-এর পুনাম ভার্মা এবং বছর 48-এর রমেশ কুমার ভার্মা। একজন লেকটাউন থানা এলাকার বাসিন্দা আর একজন দমদম থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ক্রিকেট ম্যাচ চলাকালীন তাদের বেটিং চক্র চলছিল এবং এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত বলেও জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে সেন্টারে এইগুলো চলছিল সেখান থেকে নগদ 30,000 টাকা, মোবাইল এবং একটি টেলিভিশন উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। বিএনএস অ্যাক্টে মামলা দায়ের হয়েছে এই দুজনের বিরুদ্ধে। তবে ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। শুভদীপ। রণা, ধন্যবাদ। পুনাম ভার্মা এবং রমেশ কুমার ভার্মা নামে এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।